স্বাধীনতার পর এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে মোট ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২টি ছিল প্রশাসনিক এবং একটি সাংবিধানিক গণভোট। গণভোট এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণ করে ব্যালটে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে মতামত দেয়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনমত যাচাই করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই গণভোট। বাংলাদেশের প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৭ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ের জন্য এই গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল। ভোটের মাধ্যমে দেশের জনগণ জানান রাষ্ট্রপতি এবং তার নীতি ও কর্মসূচির প্রতি তারা আস্থা রাখেন কিনা। ১৯৭৭ সালের ২২ এপ্রিল গণভোটের ঘোষণা দেন জিয়াউর রহমান। দেশের ২১,৬৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তখন দেশের মোট ভোটার ছিল ৩,৮৪,০০,০০০। ফলাফলে দেখা যায় ৮৮.১% ভোট পড়ে। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছিল ৯৮.৯% এবং না ভোট ছিল মাত্র ১.১%। দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৫ সালের ২১ মার্চ। এই নির্বাচনের বিষয়বস্তু ছিল এরশাদের নীতি ও কর্মসূচির প্রতি আস্থা এবং নির্বাচন হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি পদে থাকায় জনগণের সম্মতি আছে কিনা। আস্থা থাকলে জেনারেল এরশাদের ছবি সহ হ্যাঁ বাক্সে এবং আস্থা না থাকলে না বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার অংশগ্রহণের হার ছিল ৭২.২%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছিল ৯৪.৫% এবং না ভোট পড়েছিল ৫.৫%। ১৯৯১ সালে তৃতীয় গণভোট, যেটি সাংবিধানিক গণভোট হিসাবে পরিচিত, তবে খুব একটা আলোচনায় আসেনি। এই নির্বাচনেও ৮৪% বেশি হ্যাঁ ভোট পড়েছে বলে রেকর্ড আছে। ভোটের এই পরিসংখ্যান নিয়ে তখনই নানা অভিযোগ উঠেছিল। সব দল তাতে আগেই একমত হওয়ায় ১৯৯১ সালের সেপ্টেম্বরে সেই গণভোট খুব একটা গুরুত্ব পায়নি। গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন মোহাম্মদ এরশাদ। এরপর পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। ১৬ বছরের রাষ্ট্রপতি শাসিত শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য ১৯৯১ সালের ৬ আগস্ট সংসদে বিল পাস হয়। ওই বছরের ১৫ই সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠিত হয়েছিল। দ্বাদশ সংশোধনী বিল, যার ভিত্তিতে দেশ রাষ্ট্রপতি থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরেছে, তাতে রাষ্ট্রপতি সম্মতি দেবেন কিনা ভোটে অংশগ্রহণের হার ছিল ৩৫.২%, যেখানে ৮৪.৩৮% ভোটার হ্যাঁ ভোট দিয়ে সংসদীয় প্রজাতন্ত্রকে সমর্থন করেন। অন্যদিকে ১৫.৬২% ভোটার না ভোট দেন। এখন পর্যন্ত সর্বশেষ ২০২৬ সালে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে।